আমাদের দাদুর বাড়ির এই পুজো আজ নতুন নয়। দীর্ঘ ৪৩ বছরের এই পুরনো ঐতিহ্য প্রতি বছরের মতো এবারও ঠাকুরের উঠোন মুখরিত হয়ে উঠেছে ডঙ্কা আর কাসরের আওয়াজে। দীর্ঘ ৪ দশকের নিয়ম আজও অমলিন। এদিকে চলছে নিয়ম মেনে ঠাকুরের ভোগ রান্না পদ্ধতি। দলে দলে যত ভক্তরা আসবেন আজ তাদের জন্যই ঠাকুরের এই মহাপ্রসাদের আয়োজন চলছে। প্রতি বছরে অনুষ্ঠানের দিন যখন সন্ধ্যায় আরতির পর সকলে মিলে একসাথে ডঙ্কা কাসরের তালে শ্রী হরির কাছে নিজেদের আত্মসমর্পণ করে, তখন মনে হয় বংশ পরম্পরায় এই ভক্তি যেন আমাদের রক্তে মিশে আছে। এই পুজোয় সব থেকে সুন্দর দিক হলো আমাদের পরবর্তী প্রজন্ম। দেখুন এই ছোট্ট ক্ষুদে ভক্তটি কিভাবে ডঙ্কা বাজাচ্ছে। ওর হাতের প্রতিটি তাল যেন হরি নামের সাথে মিলেমিশে একাকার। আবার এদিকে আরেক ছোট ভাই হরিনামে মাতামের সাথে কতটা নিষ্ঠা এবং ভক্তির সাথে কাসর বাজাচ্ছে। এদিকে নিয়ম মেনে একের পর এক নিমন্ত্রিত দল আসা শুরু করেছে। শুধু এই পাড়া বা এলাকার সকলেই নয়, কাছে পাশের পাড়া আর দূর দূরান্ত থেকে আসা সকল মতুয়া দল যখন এই উঠোনে এসে জমায়েত হয় তখন শুরু হয় সেই মাহেন্দ্রক্ষণ। ছোট থেকে বড় সকলে মিলে মেতে ওঠে হরিনাম মহাসংকীর্তনে। এই ৪৩ বছরে অনেক কিছুই বদলেছে, কিন্তু আমাদের এই ভক্তির সুরটা আজও ঠিক আগের মতোই আছে। দাদু আজ আমাদের মধ্যে না থাকলেও দাদুর শুরু করা এই পুজোর ভক্তি এভাবেই বেঁচে থাকবে আরও বহুকাল। ঠাকুরের প্রতি এমন অকৃত্রিম ভালোবাসা আর ভক্তি সচরাচর দেখা যায় না। দীর্ঘ ৪৩ বছরের এই পুরনো পুজো আজও আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে। এই দৃশ্যগুলো শুধু ভিডিও নয়, এগুলো আমাদের পরিবারের ঐতিহ্য আর সংস্কারের গল্প। জয় হরি বল। এমন ভক্তিপূর্ণ ভিডিওটি যদি আপনাদেরও মন ছুঁতে পারে তবে কমেন্টে একবার জয় গুরু লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী এমন কোনো ভক্তিপূর্ণ ভিডিওর সাথে। ততক্ষণ সকলে ঈশ্বরের আশীর্বাদে সুস্থ থাকুন, ভালো থাকুন।